হ্যালো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি অন্যরকম। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো সকল ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করছি তোমাদের কাছে। তোমরা আবার ভেবে নিও না এটা রান্নার চ্যানেল, এটা কোনো রান্নার চ্যানেল নয়। আমি যেরকম প্রতিদিন তোমাদের কাছে ঘরের কাজ, বাইরের কাজ, রান্না সব কিছু শেয়ার করি, সেই রকমভাবে আজকে একটা রান্নার ভিডিও পোস্ট করছি। তো দেখো আমার থালার মধ্যে যিনি এই কাটাকুটিটা দেখেই বুঝতে পারছো আমি কি রান্না করব আজকে। তো এখানে দেখো নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর একটা প্লেটেতে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা। তো সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এই থালার মধ্যে। তারপর মেন কাজটা হলো এই মশলাটাকে আমি ভালো মতো পেস্ট করে নেব। তো কী রান্না করব তোমরা কিন্তু জানো, কিন্তু কিসের মাংস এটা হবে এটা কিন্তু জানো না, অবশ্যই তোমাদেরকে বলবো। তো এখন এটাকে ভালো মতো পেস্ট করে নেব। গড়িতে শিলনোড়া পাথর আছে, কিন্তু এখন আর বাটা মশলা করতে একদমই ভালো লাগে না। এই যে মিক্সচারটা আনার পর থেকেই আর ভালো লাগছে না। তো দেখো আনা হয়েছে হাঁসের মাংস। তোমাদের দাদাভাই হাঁসের মাংস খাবে কয়েকদিন ধরেই বলছে। তো গতকালকে কিন্তু গিয়েছিল 5 জানুয়ারি, আর আজকে হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখ। তো আমরা জানুয়ারি মাসের 1 তারিখে হাঁসের মাংসটা খাওয়া হয়েছে, কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারলাম না তোমাদের কাছে সময় মতো। তো এখানে দেখো মাংসটা বাইরে থেকে কিন্তু কেটে ধুয়ে নিয়ে আসা হলো, কাটাটা তোমাদের কাছে শেয়ার করলাম না। আর দিয়ে দিলাম গোটা পেঁয়াজ, আর মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব। তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। তো আজকে আমিও আমাদের বাঙালিরা যেরকম হাঁসের মাংস রান্না করে এই উনুনের মধ্যে, মানে কাঠের উনুনের মধ্যে যেরকম রান্না করে হাঁসের মাংস বাঙালি টাইপের, সেরকমভাবেই চেষ্টা করছি আজকে এই বাঙালি টাইপের হাঁসের মাংসটা রান্না করার জন্য। তো জানি না তোমাদের মতো হবে কি না, বুঝতে পারছি না। সব মশলাই দিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করেই মনে হলো গোটা ধনেটা তো বাড়তে হবে, এটা তো আর পেস্ট করা যাবে না, তাই শিলনোড়া পাথর আমাকে বের করতে হয়েছে। আর এই যে গোটা মশলাটা নিয়ে নিয়েছি, মানে গোটা ধনিয়া। তো এই যে রাতের বেলায় শিলনোড়া পাথর নিয়ে বসেছি, আর এই ধনিয়াটা বাড়তে অনেকক্ষণ সময় লাগে। তো গোটা ধনিয়াটা বেটে এই এখানেই দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ভালো মতো যা যা লাগে সব কিছু দিয়ে ডলে নিচ্ছি। নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আগে 5 মিনিটের আগে ভালো মতো মেখে নিয়ে তারপর 5 মিনিটের জন্য রেখে দেব। হ্যাপি নিউ ইয়ার সকল বড় ছোটো ভাই বন্ধুদেরকে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো নতুন বছরের দিন সবাই কিন্তু অনেক রকম ভালো মন্দ খাওয়া দাওয়া করে। তো আমরা ভালো এত কিছু রান্না হলো না, খাওয়া হলো না। তো তোমাদের দাদাভাই হাঁসের মাংসই আনলো, তাই আমি হাঁসের মাংসটাই রান্না করলাম। তো শীতের দিনের হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এই যে কাঠের উনুনে হাঁসের মাংস রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। আমার বোন তারা যখনই আসবে আমাদের বাড়িতে বলবে তোর উনুনের রান্না আমাদের ভীষণ পছন্দ। আর হাঁসের মাংস তার বলেই লাভ নেই, হাঁসের মাংস নয়, এই যে হাঁসের মাংস, পাটার মাংস, যাই বলো, চুলোতে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে আমাদের মা ঠাকুমারা কী করতো, আগের দিন রাতের বেলা রান্না করে দিত, আর পরের দিন এই তরকারিগুলো, বাসি তরকারি, ওরা সবাইকে দিত আর ওরা নিজেও খেত, কিন্তু ভালোই লাগতো। তো আজকে আমি যে মাংসটা রান্না করছি কিছুটা এখন খাবো আর বাকিটা রেখে দেবো। কালকে সকাল হলে কিন্তু পুরো তরকারিটা ঘন হয়ে বসে যাবে, আর কেটে কেটে সবাইকে দেব। অনেক খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো মাংসটা তো সম্বাস দিয়ে দিলাম, এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম মেখে। তারপর তেজপাতা, গোটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কুচু কুচু করে, সম্বাসও দিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর এখন মাংসটা দেখো একটু ঢেকেও দিয়েছিলাম,
আর আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে পড়েছে। আলুটা কিন্তু আজকে আলাদাভাবে ভাজা করিনি, মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছিল। তো এই নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পাশে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একদমই ভিডিও যখন দেখবে লাইক একটা অবশ্যই করবেন, লাইকটা করে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তারপর ছেলের আবদার, ছেলে মেয়েদের আবদার, বলছে মা মাংস রান্না করছো, আজকে রুটি খাবো, ভাত খাবো না। আমি বলছি বাবা ভাত খেয়ে না, বলছে না ওরা রুটি খাবে। তাই ছেলে মেয়েদের আবদারটাও আমাকে রাখতেই হয়েছে। তাই দেখো ওদের জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম, আর আমাদের জন্য অল্প একটু ভাত বসিয়ে এসেছি গ্যাসে। আর এখানে তরকারির মধ্যে একটু জল দিয়ে গিয়েছিলাম, জলটা ভালো মতো ফুটে নিল। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা দেখো নামিয়ে নিয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে, গন্ধটা কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে এতটা ঝুলও দিইনি, একটু ঘন ঘন টাইপেরই রয়েছে। আর সকাল হলে তো আরও বসিয়ে যাবে তরকারিটা। তো এই যে একটা বাটিতে অল্পখানি তরকারি নিয়েছি। আমাদের কাকিমাদের ঘরে একটা বাচ্চা আছে, ওকে দেব। কাকিমা আবার কোনো মাংসই খায় না, তাই কাকিমা খাবে না। তো রুটিও কয়েকটা করে নিলাম। আর রাতও অনেকটা হয়েছে, ছেলে মেয়েদেরকেও দিয়ে দিলাম রাতের খাবারটা। আর আমি কিন্তু আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম রাত 8:30 থেকেই। আর এখন বাজে ঘড়িতে রাত 10:30। তো ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছি রুটি মাংস, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ভাত। অল্পখানি ডালও রয়েছিল দুপুরের, ওটাও বের করে নিয়েছি। আর আমিও একটু ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, আমার মতো হাঁসের মাংস খেতে তোমাদের কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর শীতের দিনে তো দারুণই লাগে। তো চলো সবাইকে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।